মানুষের সাথে কখনো এমনও হয় যে মানুষ আল্লাহ তাআলার কাছে অন্য কোনো মানুষকে খুব তীব্রভাবে চায়, খুব কেঁদে কেঁদে চায়, অনেক ওজিফা করে, ইস্তেগফার করে, মানত করে, এদিক সেদিক ঘুরে ফিরে কাঁদে, মিনতি করে, কিন্তু তাকে পাওয়া যায় না। তারপর একটা সময় আসে, সেই মানুষের অশ্রু শেষ হয়ে যায়, ওজিফাগুলো ভুলে যায়, সে যেই মানুষকে চায় সেই রবেরই হয়ে যায়, সে প্রকৃত ভালোবাসাকে পেয়ে যায়। তারপর কৈফিয়ত বদলে যায়। সবসময় জিকিরে ইলাহিতে থাকতে ভালো লাগে, মানুষের সেজদাতেই পড়ে থাকতে মন চায়, সে আল্লাহর ইবাদতেই শান্তি খুঁজে পায়। আর তারপর হঠাৎ করে সেটাও পাওয়া যায় যেটার জন্য দোয়া করেছিল, মিনতি করেছিল, ওজিফা পড়ত, সবার সাথে লড়াই করত। তারপর যেই অনুভূতি থাকে তা আর অনুভবই হয় না। যা আগে হতো এখন আর সে কথাই মনে হয় না, যেমন কোনো তুফান ভেতর থেকে শেষ হয়ে গেছে। কেননা প্রকৃত ভালোবাসা সমস্ত ভালোবাসাকে ভুলিয়ে দেয়। মানুষ নতুন দুনিয়াতে থাকতে শুরু করে দেয়, যেখানে শান্তি আর শুধুমাত্র শান্তি থাকে। শুধুমাত্র একটাই চাওয়া থাকে যে ইয়া আল্লাহ, আপনি আমার ওপরে রাজি হয়ে যান। এই যে মানুষের ভালোবাসা থাকে না, এটা শুধুমাত্র পরীক্ষা হয়ে আমাদের জীবনে আসে, আমাদেরকে আল্লাহর সাথে মেলাতে আসে, আমাদের অন্তরে সবর দিতে আসে। এই জন্য এই পরীক্ষায় সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করো। কেউ আমাকে জিজ্ঞাসা করল, যখন কেউ আমাদেরকে অনেক ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায় তো কিভাবে সবর আসে? আমি জবাব দিলাম, প্রথম কথা তো হলো এটা, যারা আপন হয় তারা কখনোই ছেড়ে যায় না, যারা ছেড়ে যায় তারা আপন নয়। একটা কথা সব সময় মনে রেখো, আল্লাহ দুটি পবিত্র ভালোবাসার হৃদয়কে কখনো আলাদা করেন না। আলাদা তখন করেন যখন দুজনের মধ্যে একজন মুনাফিক হয়, ধোঁকাবাজ হয়। আর সম্পর্কে ধোঁকাবাজ সে হয় যে জীবনে কাউকে ভালোবাসার কারণ শুধুমাত্র সৌন্দর্য আর স্ট্যাটাস দেখে। তাহলে আপনি এটা বুঝে নিন যে সেই অসম্মানিত মানুষ আপনার জন্য শুধুমাত্র পরীক্ষা ছিল, একটা প্রস্তুতি ছিল, যেন আপনি আগের চেয়ে বেশি মজবুত মানুষ হতে পারেন। এরপরে আল্লাহ নিজেই সবর হয়ে আপনার অন্তরে বসবাস করেন। আর যেখানে কথা সবর করার, সবর করা আর সবর আসা দুটো আলাদা জিনিস। সবর সময়ের সাথে সাথে তো সবার এসে যায়, কিন্তু করে কেউ কেউ। আর যারা সবর করে তারপর তারাই আল্লাহর প্রিয় হয়ে যায়। যদি আপনার মনে হয় যে সবর আপনি করেছেন অথবা করছেন সেটা জায়া হয়ে যাবে, অথবা সেই দিন অথবা সময়ের হিসাব হবে না, তো এমন একদমই নয়। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মুমিনের কোনো কাঁটাও ফোটে তো সে যদি সেটাতে সবর করে নেয় তো তার ফল নিজে আল্লাহ তাআলা দেন। পিঁপড়াকে মারিয়ে যে সামনে এগিয়ে যায়, আল্লাহ সেই পিঁপড়ার ফরিয়াদকেও শোনেন। কাউকে সরিষার দানা পরিমাণ কষ্টও দাও তো আল্লাহ সেটারও হিসাব রাখেন। এমনকি যদি তুমি তোমার শরীর থেকে একটুও লোম তোলো যার জন্য তোমার শরীরকে একটুও কষ্ট হয়, আল্লাহ সেটারও কিয়ামতের দিন হিসাব নেবেন। এটা কিভাবে সম্ভব? মানুষের দেয়া দুঃখের কারণে তুমি দিনরাত কষ্টে থাকো, দিনরাত কেঁদে কেঁদে কাটাও, সেই মানুষদেরকেও মনে করে সবর করতে থাকো, যার খেয়ালে তোমার অন্তর আবারও কষ্টে চলে যায়। আল্লাহ তোমার সেই সবরকে জায়া করবেন না। আল্লাহ সব কিছু দেখছেন। কোরআনে পাকে আল্লাহ বলেন, উনি তোমাকে দেখছেনও
আর শুনছেনও। উনি এটাও জানেন যখন তুমি সেই মানুষকে খুশিতে দেখো তো তুমি কতটা কষ্টের মধ্যে চলে যাও। আর কখনো কাঁদতে কাঁদতে বলো, আল্লাহ এটা কেমন ইনসাফ। কিন্তু বিশ্বাস করো, সব কিছুর পিছনে তার হিকমত আছে। উনি তোমাকে কাঁদান এজন্য যেন তোমার নিয়ত দেখতে পারেন, তোমার এই ডাককে বারবার শুনতে পারেন। যদি সেই কাহিনী তাকে একবার বলে দেয়া হয়, তাকে বারবার বলার প্রয়োজন হয় না। উনি তোমার অশ্রু, সবর, কষ্ট সব কিছু সম্পর্কে জানেন। উনি চান তুমি সবর করো, নিজের সমস্ত সমস্যা তার উপরে ছেড়ে দাও। কেননা যারা সবর করে আল্লাহ তাদের সাথে আছেন। আর যখন তুমি সবর করো, সমস্ত সমস্যাগুলো আল্লাহর ওপরে ছেড়ে দিবে। তো মনে রেখো, যখন তিনি হিসাব বরাবর করতে আসেন, এক ঝটকায় ফেলে দেন, একেবারে সব অহংকার বের করে দেন, সমস্ত সামনের পেছনের হিসাব নিয়ে ছাড়েন। যখন দড়ি টান দেন না, একবারেই নিজের কবজায় নিয়ে নেন, যা তোমার আর আমার বদলার চেয়ে অনেক গুণ বেশি উত্তম। আমরা ভাবি যে আল্লাহ সবসময় আমাদেরকে আমাদের পছন্দের ব্যক্তি দিয়ে কেন পরীক্ষা করেন, কেন আল্লাহ সেই সম্পর্কগুলোর হাতেই আমাদেরকে ভাঙেন, কেন আমরা সবচেয়ে বেশি সম্মান তাদের দেই, কেন আমরা হারিয়ে ফেলি যাদের সবচেয়ে নিকটে থাকতে চাই। আমি তো বিনা কোনো গরজেই ভালোবেসেছি, আমি তো অনেক বিশ্বাসী ছিলাম, এই সম্পর্কগুলোর সালামতির দোয়া করেছি। তারপর কেন ওই সম্পর্কগুলোকে আমরা একাই কেন পালন করি? আমাদের শুধু লাগে যে এটাকে দুই তরফ থেকেই পালন করছি, কিন্তু আল্লাহ এই সম্পর্কের বাস্তবতা সম্পর্কে অবগত। আল্লাহ কারো নিয়ত সম্পর্কে বেখবর নন। উনি জানেন যে বিশ্বাসের নিয়ত শুধু আমাদের, তাদের নজরে এই সম্পর্কগুলোর কোনো গুরুত্ব নেই। এটা তো শুধুমাত্র তাদের তরফ থেকে দেখানো। যেই সম্পর্কগুলো পূর্ণতা না পাওয়ায় আমরা হতাশ হয়ে যাই, আসলে সেটার না পাওয়ায় আমাদের জন্য উত্তম হয়। যেই সত্তা রাতে গাছের ডালে বসে থাকা পাখিদের ঘুমের মধ্যে পড়তে দেন না, সেই সত্তা মানুষকে কিভাবে হতাশ সাহায্যহীনভাবে ছাড়তে পারেন? শুধুমাত্র আল্লাহকে ডাকতে থাকো। যখন কোনো পরিস্থিতি তোমার মোতাবেক না হয়, যখন সব মুহূর্ত কঠিন লাগতে লাগে, আর বিপদ চারদিক থেকে ঘিরে নেয়, আর সব কিছু অসম্ভব লাগতে লাগে, কোথাও থেকে কোনো সমাধান, কোনো রাস্তা নজরে না আসে, যখন তোমার মন ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।